বন্ধুরা সবাই কেমন আছেন? যে যেখান থেকে এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে অভিমত মিডিয়ার পক্ষ থেকে আমি মোহাম্মদ গোলাম হাসান জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো যাই হোক, আজ আপনাদের দেখাবো বাস্তব জীবনের কিছু ইতিহাস। আপনারা অনেক ভালো ভালো রেস্টুরেন্টে অনেক ভালো ভালো খাবার বিভিন্ন দৃশ্য দেখে থাকেন, কিন্তু আজ সম্পূর্ণ ব্যতিক্রম একটি দৃশ্য আপনাদের দেখাবো। আসলে গরিব মানুষের জীবন যে কত কষ্টের সেইগুলি আজ আপনাদের দেখাবো। কিস্তির জ্বালায় ছেলে মেয়েদেরকে একটু ভালো মন্দ কিনে খাওয়াইতে পারি না, সবসময় ছেলে মেয়েরা খিচি করে, সবসময় মুরগি কিনতে পারি না, একটা মুরগির অনেক টাকা দাম হয় যেগুলো জোগাড় করতে পারি না। তো অবশেষে চিন্তা করে দেখলাম যে যদি মুরগির বাচ্চা কিনে আমরা বড় করে খাই তাহলে হয়তো সহজ হবে, তাই কিছু মুরগির বাচ্চা কিনা হয়েছিল, সেগুলো এখন খাওয়ার উপযোগী হয়েছে। আজ আপনাদের দেখাবো সেই মুরগি রান্না করে খাওয়া থেকে সবকিছু, এবং একটি মুরগি কত আনন্দ করে আমরা খাচ্ছি। তো সবাই দেখতে থাকুন, সবকিছুই দেখাবো ইনশাল্লাহ। বন্ধুরা দেখুন, এই যে মুরগিগুলো, এই মুরগিগুলো যে ঘরের মধ্যে ছেড়ে দিয়ে পোষা হয়েছে, এই মুরগিগুলো রাখার জায়গাও নাই। এই যে টুপার মধ্যে ঢেকে দিয়ে রাখি, মুরগি রাখার ঘরও নাই। এই যে ছোট ছোট ছাউ কিনা হয়েছিল, এই দেখেন এখনো ছোট আছে। এই মুরগিগুলো কয়েকটা ধাপে কিনা, ছোট বড় 3 ধাপে কিনা, কোনোটা ছোট আছে কোনোটা বড় হয়েছে। এগুলো আমরা ধীরে ধীরে একটু একটু করে খাবো। আজ একটু জবাই করলাম, এটা খাবো, আপনাদের সাথে দেখাবো। এই যে পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, আজ শুক্রবার। এই পেঁয়াজ রসুন দিয়ে এই যে মুরগি জবাই হয়ে গেছে, এটাতে আজ আমরা রান্না করে খাবো। বন্ধুরা এই যে মুরগি কাটা হচ্ছে, দেখুন সুন্দর করে ছোট ছোট পিস করে কাটা হচ্ছে মুরগি, একদম দেশীয় পদ্ধতি, গ্রামীণ যে ঐতিহ্য সেই ঐতিহ্য। একটা মুরগি একটা মানুষের, গরিব মানুষের একটি স্বপ্ন, অথচ হয়তো অনেকের জন্যই এটা তেমন কিছুই না, কিন্তু আমাদের মতো ফ্যামিলির জন্য এটা অনেক আনন্দের একটি বিষয়। আসলে ভিডিও করা এটা উদ্দেশ্য, ইচ্ছা ছিল না, তো মনে হলো যে আমার মতো গরিব মানুষ, আমার চাইতে গরিব মানুষ সমাজে অভাব নাই। অনেকেই আমার মতো তারা মুরগি কিনে সব সময় খেতে পারে না, তাই ভাবলাম আমার মতো এরকম যদি উদ্যোগ নেয়, নিজেরা পুষে খাবে, তাহলে হয়তো অনেকেই অসম্ভবকে সম্ভব করতে পারবে। যাই হোক, এই যে আমার রান্নার কাজ শুরু হয়ে গেছে। এখন এই যে দেখুন মুরগি রান্না শুরু হয়ে গেছে, কিভাবে রান্না করে একদম ন্যাচারালি পারিবারিক পদ্ধতিতে। এখানে হয়তো নামি দামি রেস্টুরেন্টের মতো সেরকম ভিআইপি কোনো ইনস্ট্রুমেন্ট নাই, সেরকম অভিজ্ঞতা নাই, কিন্তু যাই হোক এই পারিবারিক গ্রামীণ ঐতিহ্য ন্যাচারালি এগুলা অনেক স্বাস্থ্যসম্মত, এবং এগুলো আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুস্বাদু হয়। হোটেলের খাবার খেতে একটু মজা লাগে বেশি, কিন্তু পারিবারিক খাবারগুলো বেশি সুস্বাস্থ্যকর। এটা আমি বলবো না, এটা আপনারাও জানেন, আপনারাও এই বিষয়ে অভিজ্ঞ, এবং বিশেষজ্ঞরা সবসময় পরামর্শ দিয়ে থাকে পারিবারিক খাবার বেশি করে খাওয়ার জন্য। সেরকম পারিবারিক পুষ্টি চাহিদা
পূরণের জন্য আপনারা আমার মতো উদ্যোগ নিতে পারেন। যারা সামর্থ্য রাখেন না সবসময় মুরগি কেনার বা একটা ভালো মাছ কেনার, তারা এভাবে করতে পারেন। রান্না হয়ে গেছে দেখেন, এই যে অলরেডি ভাত বাড়তেছে। এখন এগুলো আমরা খাওয়া দাওয়া করব। পুরো ভিডিওর সঙ্গেই থাকুন, অভিমত মিডিয়ার সাথেই থাকুন। হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু দেখেন, দেখতে থাকেন। घर बनाया कदिन थकुआ, अरे कदिन थकुआ, भला तेरा घर बनाया कदिन थकुआ, अरे कदिन थकुआ। आईना दिया चाहिए देखी, आईना दिया चाहिए देखी, बात किया हमारे बने बने, ओ बने रे घर बनाना हसन राजा घर जुबाना बांधे, अरे घर जुबाना बांधे, भैया हसन राजा घर जुबाना बांधे, अरे घर जुबाना बांधे। भैया राग बुआना, भैया राग बुआना, ताई भैया चंद बगे बगे, ओ बने रे घर बनिया नया बोला गुरु गुरु बोला बंदे बोला गुरु কত বড় হলাম এটা তো আস্তে আস্তে তাহলে দেখা যাবে এ বাপ
যাই হোক, সবাই ভালো থাকবেন। সব আপনাদের দেখানো হলো। তো এটা একটা নরমাল খাবার হলো, আমাদের ফ্যামিলির জন্য এটা অনেক ভালো একটি খাবার। অনেকদিন পর একটু মাংস দিয়ে গোস্ত দিয়ে খাইলাম, ছেলেমেয়েরা খাইলো, অনেক ভালো লাগলো। আল্লাহ সবাইকে ভালো মন্দ খাওয়ার তৌফিক দান করুক। যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন। এখন বর্ষাকাল, অনেক বাড়িতে সাপ দেখা যাচ্ছে, আপনারা সাপ থেকে সাবধান থাকবেন। সাপ পোকা এবং যারা শিশু আছে তাদেরকে বন্যার পানি অনেক বাচ্চা ডুবে মারা যাচ্ছে, খেয়াল রাখবেন। যাক, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।